আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো নিজেকে কিভাবে প্রফেশনাল ডিজাইনার তৈরি করা যায়? অ্যাকচুয়ালি ডিজাইন পারলেই প্রফেশনাল ডিজাইনার হয়ে যাওয়া মানে হওয়া যায় না। সো ডিজাইন পারার জন্য কিছু জিনিস জানা খুব প্রয়োজন। সো আজকে আমি আপনাদের ডিজাইন টিপস নিয়ে সেরকম কিছু একটা দেখাবো। সো চলুন শুরু করি। সো ডিজাইন টিপসের ফার্স্ট পার্ট আজকে। সো ফার্স্ট রুল যেটা, সেটা হচ্ছে যে সিলেক্ট দ্য রাইট ফন্ট। তো কোন ফন্টটা আপনি ইউজ করবেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ডিজাইনটা আরো বেশি সুন্দর, আরো বেশি ক্রিয়েটিভ হয়ে যায়। আপনার ফন্টটা আপনার ডিজাইনকে আরো বেশি সুন্দর করবে। সো আপনার যে ফন্টটা ইউজ করবেন সেটা ইউনিক বা একটু স্ট্যান্ডার্ড বা প্রেজেন্ট যে ফন্টগুলো ইউজ করা হচ্ছে সেটার উপর আপনি এই জিনিসগুলো কিভাবে ডিসাইড করবেন যে আমি কোন ফন্টটা ইউজ করবো। অ্যাকচুয়ালি আপনার ডিজাইন দেখতে হবে, রিসেন্ট যে ডিজাইনগুলো হচ্ছে এগুলো কোন ফন্ট ইউজ করতেছে। এখন দেখা যাবে যে আপনি রিসেন্ট যে ফন্টগুলো ইউজ করতেছে এগুলো আপনার সফটওয়্যারে নাই। তো তখন কি করবেন, এই ওয়েবসাইট থেকে আপডেট যে ফন্ট বা রিসেন্ট যে নতুন নতুন যে ফন্টগুলো আপলোড হয়েছে সেগুলো আপনাকে ডাউনলোড করে ইউজ করতে হবে। ঠিক আছে? সো ফন্টের জন্য বেস্ট যে ওয়েবসাইটগুলো সেগুলো আমি দেখাই দিচ্ছি। ফন্টের জন্য ফার্স্ট যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে দা ফন্ট। এটা আমার খুব ফেভারিট, কারণ এখানে হচ্ছে আপনি সব ধরনের ফন্ট পাবেন। ইভেন আপনার যে ফন্ট দরকার সেই ফন্ট সার্চ দিলে হয়ে যাবে। যেমন যেমন এখানে আইস ফন্ট দিলাম, দেখেন। এরপর আইস টাইপের যে ফন্টগুলা, তারপর হচ্ছে আপনার ধরেন ইটালিয়ানস বা ফিক্সড উইথ স্কুল টাইপ ফন্ট লাগবে, সার্চ দেন, ওকে ফাইন চলে আসছে। দেন আপনি হয়তো দেখা যাচ্ছে যে আপনি হয়তো কার্টুন বা সায়েন্স ফিকশন টাইপের কোনো কিছু বানাচ্ছেন, সায়েন্স ফিকশন টেকনোলজি টাইপের কিছু বানাচ্ছেন, ওখানে কি ধরনের ফন্ট ইউজ করবেন, এই যে চলে আসছে। ঠিক আছে? So, এই হচ্ছে ফন্ট। এই ফন্টগুলো আমাদের থাকে না। তো আপনার কি করবেন, সিম্পলি এখানে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ফন্টের আর একটা ওয়েবসাইট সেটা হচ্ছে গুগল ফন্ট। গুগল ফন্টে আমি একটু পছন্দ কম করি। রিজন হচ্ছে এখানে অ্যাকচুয়ালি সার্চ দেওয়ার মতো কিছু সার্চ দেওয়া যায়, বাট আপনাকে জানতে হবে কোন ফন্টটা। যেমন আপনি দা ফন্টের ক্ষেত্রে যেমন এখানে দেওয়াই থাকে উপরে, আপনি সিলেক্ট করতে পারেন। বা গুগল ফন্টও ভালো, এখানে পুরো ফন্ট থাকে, এখানে হাজার হাজার ফন্ট আছে, আপনি যে কোনো ফন্ট সিলেক্ট করে নিতে পারেন। এখানে আপডেট ফন্ট আছে গুগল ফন্টে, মানে সব জায়গায় ইউজ করা যাবে। So, আরেকটা ফ্রন্ট ওয়েবসাইট, এটা হচ্ছে ব্রাউজ নিউ ফন্ট বা fonts.com। আপনি এখান থেকেও ফন্ট ইউজ করতে পারবেন। এখানে সব মোস্ট পপুলার যে ফন্টগুলো ইউজ করা হয় বা নিউ ফন্ট যেগুলো আপলোড হয়েছে বা রিসেন্টলি নিউ ফন্ট যেগুলো আসছে সেগুলো এখানে দেওয়া আছে, আপনি সিম্পলি এখান থেকে ইউজ করতে পারবেন। ঠিক আছে? সো এই হচ্ছে টোটাল ফন্ট। নেক্সট যে টপিক সেটা হচ্ছে মেক ইউর কালার পপ আপ ব্রাইট। আপনার যে কালারটা ইউজ করবেন ডিজাইনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কালার। কালারটা কি হবে, ব্রাইট হবে না ডার্ক হবে, সেটা আপনার উপর টোটালি ডিপেন্ড করে। আপনার ডিজাইন কিরকম হবে সেটার উপরে আপনার কালারটা বেস করে আপনার কালারটা হবে। সো এখন কালার সিলেক্ট করার জন্য আমাদের যে ওয়েবসাইটগুলো দরকার সেই ওয়েবসাইটগুলো আমরা কোথায় দেখবো? কালার সিলেক্ট করার জন্য বেস্ট কয়েকটা ওয়েবসাইট আছে, সেগুলো আমি আপনাকে দেখাচ্ছি। সেটা হচ্ছে ফার্স্ট আমি এটা রিকমেন্ডেড করবো অ্যাডোবি কালার, যেটা এটার মতো বেস্ট আর কোনো কালার নাই। এখান থেকে আপনি এভরিথিং পাবেন। ধরুন আপনার কোনো কালার কম্বিনেশনের প্রবলেম হচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না কোনো জায়গায় কি কালার ইউজ করবেন, তো আপনি এখানে চলে আসেন। ধরেন আপনার একটা বাগের ডিজাইন করছেন, তো কি ধরনের কালার কম্বিনেশন লাগবে সেটা হচ্ছে আপনি এখানে সার্চ দিবেন। ওকে, দেখেন অলরেডি চলে আসছে। কারণ এখানে কালার কম্বিনেশন অলরেডি দেওয়াই আছে, আপনি জাস্ট নিজের পছন্দ মতো করে চুজ করে আপনি কালারটা সেটা ইউজ করবেন। এবং এখানে কালার কম্বিনেশন এমনভাবে দেওয়া যে আপনি নিজের কিছু ক্রিয়েটিভ আইডিয়াও চলে আসবে, যে আপনি মনে করবেন না কালারটা আমি এভাবে দিলাম, ওকে ফাইন, আমি আমার মতো করে এইভাবে দিয়ে দেখি কেমন লাগে। সো এটা বেস্ট, আমি এটা ইউজ করি পার্সোনালি। সো অ্যাডোবি কালারটা হচ্ছে বেস্ট। আরেকটা কালার আছে সেটা হচ্ছে colors.co। এখান থেকেও আপনি কালার কম্বিনেশনটা পাবেন। ঠিক আছে? বাট অ্যাডোবি কালারের মতো এখানে এরকম না, বাট এখানেও আপনি নিজের মতো করে ক্রিয়েট করতে পারবেন। আপনি আপনার যে ডিজাইন সেটার উপরে বেসিস করে এখানে আপনি নিজের মতো করে কালার জেনারেট করতে পারবেন। তো সিম্পলি এখানে সাইন ইন করে দেন এখানে কালার জেনারেট করবেন। তো এটা আছে ইজি। সো কালারটা মোস্ট ইম্পর্টেন্ট ডিজাইনের ক্ষেত্রে। সো আই থিঙ্ক এটা হেল্প করবে। স্টে ইন লাইন, আমরা যে ফন্টগুলো ইউজ করবো, ঠিক আছে, এই ফন্টগুলো অ্যালাইনমেন্ট বা ফন্টগুলো স্পেস এগুলো সব যাতে ঠিক থাকে, কারণ একটা ডিজাইনের ফন্টও কিন্তু অনেক কিছু ম্যাটার করে।
আপনি ডিজাইনে একটা ফন্ট ইউজ করলেন বা হিজিবিজি একটা ফন্ট দিয়ে দিলেন, যে কোনো একটা ফন্ট ইউজ করে দিলেন, বাট দ্যাটস নট যে আপনার ডিজাইনটা সুন্দর হয়ে যাবে। আপনার ফন্ট অ্যালাইনমেন্ট প্লাস ফন্ট স্পেস এভরিথিংও ডিপেন্ড করে আপনার ডিজাইনটা ক্রিয়েট করার জন্য বা বিউটিফুল করে তোলার জন্য। ওকে, নেক্সট টার্গেট হচ্ছে কিপ থিংস সিম্পল। আমরা ডিজাইন করার সময় হিজিবিজি করে ডিজাইন করে ফেলি, সো এটা হচ্ছে ক্লায়েন্টের পছন্দ হয় না। বিশেষ করে অনেক সময় অনেক ক্লায়েন্ট পছন্দ করে না। ক্লায়েন্ট অলওয়েজ সিম্পল জিনিস পছন্দ করে। আপনি একটা আর্টবোর্ডের মধ্যে যত কম এলিমেন্টস দিয়ে বুঝাইতে পারবেন, তত বেশি বিউটিফুল হয়ে উঠবে আপনার ডিজাইনটা। ঠিক আছে, সো আজকের লাস্ট টিপ হচ্ছে আপনার যে ডিজাইন সেটা একদম সিম্পল থাকবে, কোনো রকম হিজিবিজি করা যাবে না। আপনি 4-5টা ছবি ইউজ করলেন বা 4-5টা এলিমেন্টস ইউজ করলেন, নিচে হিজিবিজি করে বিশাল ফন্ট দিলেন। হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে একটা বিশাল প্যারাগ্রাফের মতো ফন্ট দিবে, কিন্তু আপনি সেটাকে কতটুকু কাস্টমাইজ করে সিম্পলিফাই করে ছোট করে আপনি সেটা ডিজাইনের মধ্যে ইউজ করবেন, এটাই হচ্ছে ক্রিয়েটিভিটি। এটাই হচ্ছে আপনাকে আরো বেশি প্রফেশনাল ডিজাইনার তৈরি করে তুলবে। সো আজকের জন্য এতটুকু। আমরা নিজের মতো করে ডিজাইন বানাবো, ক্রিয়েট করবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার নেক্সট গ্রাফিক্সের যে টিউটোরিয়ালগুলো এগুলো আপনারা দেখতে থাকেন, তাহলে হচ্ছে আপনাদের কিছু আরো আইডিয়া হবে যে কিভাবে ডিজাইন করতে হয়। আমি ইনশাল্লাহ নতুন নতুন টিপস নিয়ে আরো আসবো। আজকে এটা যে টিপসটা ছিল এটা শুধুমাত্র বিগিনারদের জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। আর আমার ভিডিও যদি পছন্দ হয় বা আপনারা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, লাইক বাটনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব বেল আইকনটাতে একটা প্রেস করে দিবেন, অ্যান্ড দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। টিল দেন, টাটা, বাই বাই।